ভাবুন তো, আপনি বাসে উঠলেন, লাইট অফ, চারপাশে নীরবতা, আর আপনি শুয়ে আছেন, চাকা ঘুরছে, আর আপনি ঘুমাচ্ছেন। সকালে চোখ খুলে দেখলেন আপনি পৌঁছে গেছেন দেশের বৃহত্তম শহর বন্দরনগরী চট্টগ্রামে। কিন্তু এই যাত্রাটা কি আসলেই এতটা পারফেক্ট ছিল, নাকি মাঝপথে ছিল কিছু চমক, কিছু সমস্যা? রাত 12টা, ঢাকা শহর ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে, কিন্তু আমি বের হয়ে পড়ছি এক অন্যরকম যাত্রায়। একটা বাস, কিন্তু সাধারণ বাস না, এটা একটা চলন্ত বেডরুম। হ্যাঁ, আজ আমি যাচ্ছি বন্দরনগরী চট্টগ্রামে স্লিপার বাস ভ্রমণের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সেই সাথে জানাবো কম খরচে বিলাসবহুল লাক্সারি বাসের টিকিট কাটার নিনজা টেকনিক। এক কথায় বলতে গেলে ঢাকা থেকে চট্টগ্রামের বাস ভ্রমণের সকল কিছু থাকছে এই ভিডিওতে। এবারে আমাদের ভ্রমণ যাত্রাটি শুরু হয় ঢাকায় সায়দাবাদ থেকে। স্কয়ার পরিবহনের এই সুইট ক্লাস বাসে ব্যস্তনগরী ঢাকায় সায়দাবাদ থেকে জনপ্রতি 800 টাকা ভাড়ায় চট্টগ্রামের উদ্দেশ্যে টিকিট কেটে নেই। লাক্সারি এই বাসে কিভাবে এত কম টাকায় টিকিট পেলাম তা নিয়ে বিস্তারিত তথ্য একটু পরে বলছি। ঘড়িতে এখন সময় বাজে রাত 1টা বেজে 35 মিনিট। আর আমাদের বাস সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ছুটে চলছে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা বের হয়ে পড়েছি ব্যস্তনগরী ঢাকা থেকে। আরেকটি কথা না বললেই নয়, এটি হচ্ছে যারা অফলাইনে টিকিট কাটবেন, মানে সরাসরি যে টিকিট কাটবেন, তারা এইরকম যে টিকিট কাউন্টার গুলো আছে এগুলাতে স্ক্যাম বা দালালের শিকার হতে মুক্ত থাকবেন। একটু চোখ কান খোলা রাখবেন, যেখানে সরাসরি আপনাকে ফোনে SMS পাঠাবে প্রথমত, দ্বিতীয়ত দেখবেন একটু ভিআইপি ভালো ভাবসাব আছে, ওইখানে যাবেন। কোনো স্ক্যামের শিকার বা দালাল ধরবেন না, ঠিক আছে? আর এগুলাতে ঢাকার যে বড় বড় বাস টার্মিনাল গুলো আছে, গাবতলী, সায়দাবাদ, মহাখালী, এগুলা থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন আর কি। আর এর সিটের কথা যদি বলি, তাহলে সিটের এই আর এটা থাকছে হচ্ছে একটা বাদানি, যেখানে আপনার জুতা বা এমনি আর কি এই টাইপের ছোট কিছু রাখতে পারবেন। আর সাথে আমাদের ওই হ্যান্ডব্যাগ যেগুলা বলে ওগুলা। আর এইখানে কম্বল আছে, এটা কোলবালিশ, আর এটা হচ্ছে কম্বল। আর এই হচ্ছে রিবাদ, এই যে এইটা, এখানে চার্জের ব্যবস্থা রয়েছে সুন্দর একটি, এখানে বালিশ দেওয়া আছে। এই তো এইখানের এই স্লিপারের যে ডাবল সিট গুলো আছে এটার ভিউ। আর সিঙ্গেলটা হচ্ছে এই যে ওই পাশে শুয়ে রয়েছে জিয়াদ ভাই। ভাই আপনার অনুভূতি কি? অনুভূতি হলো আমি সিলেবারে মানে আটতেছেন না? মানে এদিকে মানে প্রথম সমস্যা হলো যদি আমি এখানে শুয়ে করি পাটা ওইখানে ঠেকে যায়, আর বাস বড় করা উচিত। কম্বলটা যখন আমি দেই ওইদিকে গিয়ে যায়। কম্বল ছোট, হ্যাঁ। তো বাসের মানে সিট বড় মানে উচিত, স্লিপার গুলা আর কম্বল বড় করা উচিত। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ আপনার জন্য পরবর্তীতে অর্ডার করে বানানো হবে ইনশাল্লাহ। আপনারা যারা প্রকৃতি প্রেমী ভ্রমণ পিপাসু আছেন বা বাইরের যে ন্যাচারাল পরিবেশ ওইটা দেখতে চান, তাহলে তারা এইরকম যে সিট গুলো আছে এটা নিতে পারেন। ডিরেক্ট মানে এই জায়গাটা থেকে, এই মিরর থেকে বাইরের যে ভিউ ওইটা আসবে। আমাদের বাসের লাইট অলরেডি অফ করে দেওয়া হয়েছে, আর এই বাসে ছোট ভাই ঘুমাচ্ছে, আর এই যে আমি ঘুমিয়ে যাব এখন। সামনে যাত্রা বিরতিতে দেখা হবে, আর সেই সাথে রাস্তার সুন্দর চমৎকার মনোমুগ্ধকর যে ভিউ গুলা ওগুলা তো আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের বাস প্রায় 1 ঘন্টা চলার পরে হাইওয়ের কাছে একটি ফিলিং স্টেশনে আমাদের বাস 10 মিনিটের যাত্রা বিরতি দেয়। যেহেতু স্লিপার বাস, সেহেতু নন এসি 1J ব্র্যান্ডের বাস থেকে গন্তব্যে পৌঁছাতে 2 থেকে 3 ঘন্টা সময় বেশি লাগবে। এই যাত্রা বিরতিতে যাত্রীরা তার ওয়াশরুমের প্রয়োজনীয় কাজ সেরে নিল। আপনার ভাই কি হয়েছে? এই লো বাসের অবস্থা নেই কোনো ব্যবস্থা, এসিডি এটা ভাঙ্গা, ওই কাগজ দিয়া পরে মুইরা দিছে আর কি, ওই মুজা দিয়ে পড়তেছে। কুমিল্লার একটি সুনামধন্য রেস্টুরেন্ট হচ্ছে ফুড ভ্যালি।
আর এই রেস্টুরেন্টে আমাদের বাস রাতের যাত্রাবিরতি দেয়। রাতে আমাদের যাত্রাবিরতির সময় ছিল 30 মিনিট। বাস থেকে নেমে আমরা খাওয়ার জন্য রেস্টুরেন্টে ভিতরে প্রবেশ করি। খাবারের মেনু ঘাটাঘাটি করার পরে আমাদের পছন্দ মতো খাবার বেছে নেই। ভাই যাত্রাবিরতির খিচুড়ি খাবারের স্বাদ কেমন? হাত মোটামুটি ভালো হয়েছে, কিন্তু খাবারের দামটা অনেকটা বেশি। রাতে যাত্রাবিরতি, রাতের হোটেলের খাবার মধ্যে এরকম একটু হবেই, স্বাভাবিক, মাইনে নিতে হবে। আর এই যে খিচুড়ি, নিচে আছে লেগ পিস। আপনারা যারা ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান রুটে চলাচল করবেন, তাদের বাস কুমিল্লার যে কোনো রেস্টুরেন্টে যাত্রাবিরতি হবেই। আমাদের বাস ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এই ফুড ভ্যালিতে আমাদের যাত্রা বিরতি দিয়েছে। এইখান থেকে আমাদের রাতের খাবারটা খেয়ে নিলাম। এখন আমাদের পরবর্তী গন্তব্যের দিকে ছুটে চলবে আমাদের বাস। তো চলেন। কুমিল্লাতে অবস্থিত মনোমুগ্ধকর, খুবই চমৎকার একটি রেস্টুরেন্ট হচ্ছে ফুড ভ্যালি। আর সেই ফুড ভ্যালিতে আমাদের বাস যাত্রা বিরতি দিয়েছিল। যাত্রা বিরতির সময় ছিল 30 মিনিট। আর সেইখান থেকে আমরা রাতের খাবার শেষ করে এখন বাস ছুটে চলছে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। প্রথম দিকে ছিল নন এসি বাস, দীর্ঘ ক্লান্তিকর যাত্রা। তারপর ধীরে ধীরে আসে এসি কোচ, লাক্সারি বাস আর এখনকার স্লিপার বাস। বর্তমানে জনপ্রিয় কিছু বাস সার্ভিস গ্রিন লাইন, সোহাগ পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, ইগল পরিবহন, ডেজ ট্রাভেলস। বিশেষ করে গ্রিন লাইন প্রথম দিকেই স্লিপার বাস চালু করে, যা এই রুটে এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসে। এই রুটটা প্রায় 400 কিলোমিটার লম্বা। ঢাকা থেকে যেতে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। আর এই রাস্তা উন্নত হওয়ায় ভ্রমণ অনেক দ্রুত ও আরামদায়ক হয়েছে। এখন সময় সকাল 6টা বেজে 15 মিনিট। আর আমাদের বাস ছুটে চলছে মিরসরাই হয়ে। আর চট্টগ্রাম এখনো পৌঁছায়নি, অনেক বাকি। আর আমাদের বাসের অবস্থান এই মুহূর্তে মিরসরাই উপজেলায়। ধীরে ধীরে বাস ছুটে চলছে তার গন্তব্যের দিকে। এদিকে আমি জানলা দিয়ে বাইরের দৃশ্যটা খুব করে উপভোগ করতেছি। এখন বলি, সব থেকে কম খরচে এরকম লাক্সারি স্লিপার বাসের টিকিট কাটবেন কিভাবে? আর এটি কি আদৌ সম্ভব? হ্যাঁ, এটি অবশ্যই সম্ভব। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে বছরের নির্দিষ্ট কিছু সময় পর্যটকরা কক্সবাজারে ভিড় জমায় প্রচুর পরিমাণের। আর এই নির্দিষ্ট সময়কে বলা হয় অন সিজন। আর এই অন সিজনে যারা ভ্রমণ করবেন, অর্থাৎ ঈদ সিজন, শীতের সিজন, গ্রীষ্মের সিজন অথবা সরকারি বেশ কিছু ছুটির দিন, তাদেরকে নির্ধারিত ভাড়া চেয়ে কখনো কখনো বেশি ভাড়া দিয়েও টিকিট কাটতে হয়। আর আপনি চলবেন এদের বিপরীতে, অর্থাৎ যখন অফ সিজন থাকবে আর পর্যটকের আনাগোনা কম থাকবে। খুবই গুরুত্বপূর্ণ আর একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে এখন ঘড়িতে সময় বাজে 8টা, সকাল 8টা। আর আমাদের বাস রয়েছে চট্টগ্রাম শহরে। বিশেষ করে যারা কম খরচে টিকিট কাটতে চান, তারা যাচাই বাছাই করে পরিবহনের নিজস্ব টিকিট কাউন্টার থেকে টিকিট নেওয়ার চেষ্টা করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে।